মানুষে বাইরে কাজ করলে 500 টাকা দৈনিক বেতন পড়ে, আমাকেও বেতন 200 টাকাও পড়ে না। আমরা বরঞ্চ সারাদিন যে 24 ঘন্টা এটার কাজ করি, কিন্তু আমাদের মূল্য কেউ দেয় না। এভাবে আক্ষেপের সুরে কথাগুলো বলছিলেন একজন শীতল পাটির কারিগর। যুগ যুগ ধরে বাপ দাদার পেশা ধরে রেখে শীতল পাটি বানিয়ে সংসার চালাচ্ছেন তারাই। বেতের ছাল থেকে তৈরি শীতল পাটির কদর দেশ জুড়েই। তবে বরিশালের বাকেরগঞ্জের শীতল পাটির রয়েছে আলাদা একটা কদর। বেতের ছাল রোদে শুকিয়ে নিপুণ হাতে গ্রামের নারী পুরুষ মিলে তৈরি করেন শীতল পাটি। শীতল পাটি তৈরি করতে শুরু থেকে শেষ পর্যন্ত এক এক করে দেয়া হয় বাহারি ডিজাইন। সম্ভাবনাময় এই শিল্পকে শতভাগ টিকিয়ে রেখেছেন নারীরা। গৃহস্থলীর কাজের পাশাপাশি বাড়তি আয়ের জন্য তাদের এই নিরন্তর প্রচেষ্টা। আমাদের এই যে শীতল পাটি, এই শীতল পাটি আমরা শত শত বছর আগে হইতে পূর্বপুরুষ হইতে আমাদের এই কাজ আমরা এইটাই করি আসিতেছি। আমরা এই কুটির শিল্পীর কাজ বাপ দাদা হইতে শিল্প কাজ করিয়েছি, কিন্তু কোনো একদিন এই কাজের চাহিদা ছিল। এখন বিভিন্ন প্লাস্টিক বাইরে গিয়া এখন আর চাহিদা নাই। যদি আমাদের এই প্রশিক্ষণ দিত, আমরা এইটা ধরে রাখতে পারতাম। একসময়ে বাকেরগঞ্জের শীতল পাটির চাহিদা থাকলেও কালের বিবর্তনে আধুনিকতার বেড়াজালে দিন দিন হারিয়ে যাচ্ছে এই শিল্প। তবে পৈতৃক পেশা হিসেবে এখনও বাকেরগঞ্জ উপজেলার 3 শতাধিক পরিবার এ শিল্পকে ধরে রেখেছেন। সঠিক প্রশিক্ষণ ও সরকারি সহযোগিতা পেলে এই শিল্পের আরও প্রসার ঘটবে বলে মনে করেন সংশ্লিষ্টরা। শীতল পাটি শিল্পকে বাঁচিয়ে রাখার জন্য এর সঙ্গে জড়িতদের সহজ শর্ত ঋণ দেওয়ার ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি এই শিল্পের সাথে জড়িত তাদেরকে প্রশিক্ষণ নেওয়ার ব্যবস্থা করা। গ্রাম বাংলার 100 বছরের ঐতিহ্য শীতল পাটি। ঘুমাতে আরাম বলে এই পাটিকে শীতল পাটি নামে সবাই চেনেন। যুগ যুগ ধরে গরমের আরাম শীতল পাটি। এই কাজের সঙ্গে যুক্তরা এখন পেশা পাল্টে অন্য কাজে যোগ দিচ্ছেন। আধুনিকতার ছোঁয়ায় এবং প্লাস্টিক ও মেশিনে তৈরি পণ্যের সহজলভ্যতার কারণে এই ঐতিহ্যবাহী শিল্পটি আজ বিলুপ্তির মুখে। তাই উপযুক্ত মূল্য পাচ্ছেন না এই শিল্পীরাও। এই নতুন প্রজন্মকে প্রশিক্ষণের ব্যবস্থা করত, তাহলে শীতল পাটির শিল্পটাকে ধরে রাখা যেত। পাটি বুনতে 6 থেকে 7 দিন সময় লাগে, কিন্তু পাটি আমরা যে বিক্রি করি এইতে আমার সংসার চলে না। আমার ভাইয়ের একটা পাটি বুনতে যা খরচ, এতে আমাকে সংসার চলে না, যা বিক্রি করি এইতে। তবে উপজেলা নির্বাহী কর্মকর্তা জানালেন, শীতল পাটি শিল্পকে বাঁচিয়ে রাখতে এর সঙ্গে জড়িতদের সহজ শর্তে ঋণ দেওয়ার পাশাপাশি তাদেরকে প্রশিক্ষণ দেয়া হবে। বাকেরগঞ্জ উপজেলায় প্রায় 3 শতাধিক পরিবার শীতল পাটি তৈরি করে জীবন জীবিকা নির্বাহ করছেন। মোহাম্মদ ওয়ালিউল্লাহ, মোহনা ডিজিটাল।